যে মহারাজের আদেশে আমার একমাত্র মুখের মাঝে আমার নয়নের মধ্যে ওই ধাত্রী নিয়ে চলে গেছে ওই সাগর করে ভাসিয়ে দিয়ে। আমি আমার সন্তানকে রক্ষা করতে পারছি। হে ভগবান, এমনি যে ওর যে অবস্থা, আবার মহারাজ আমাকে আদেশ করেছে সত্যবতীকে বনবাসে দেওয়ার জন্য। আমি এখন কি করে বলবো সত্যবতীর কাছে ওকে বনবাসে যেতে হবে? আপনাকে বনবাসে নিয়ে যাওয়ার সত্যবতী, আমি ওই মহারাজ, আমি তোকে ওই বনবাসে রেখে আসবো। সত্যবতী, বল বল সত্যবতী, আমি যে হুকুমের গোলাম সত্যবতী, আমার কেউ রইল না। আমার কেউ রইল না।
কথা বলবি তোরার ভাই পুরারে এই পৃথিবীর ধরো ও সত্যবতী, হে ভগবান, আমি এখন কি করব? আমার তো বিবেক বলতে কোনো কিছু আছে ভগবান। ওকে আমি এই বনমাঝে কেমন করে রেখে চলে যাব? কিন্তু মহারাজের আদেশ যে আমাকে মানতেই হবে। আমি যদি মহারাজের আদেশ না মানি তাহলে যে আমার চাকরি চলে যাবে। চাকরি চলে গেলে তো ওদেরকে কে বাঁচাবে? আমার এদিকও চলে যাবে, ওদিকও চলে যাবে। সত্যবতী, তুমি চলে এসো আমার সঙ্গে। ওই বিধাতা তোমাকে রক্ষা করবে। ভগবান যখন একজন আছে, সত্যি তোমাকে বাঁচিয়ে নেবে ভগবানের আজ্ঞা। আমি শুনেছি, রণজিৎ রাজার মুখেই শুনেছি, ভগবানের আজ্ঞা বাহক যদি দয়া করে সত্যবতী, কেউ কাউকে মারতে পারে না রে সত্যবতী। হে ভগবান, তুমি ওর সহায় থেকো ভগবান। তুমি ওর সন্তানকে দেখে রেখো। আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম ওর সন্তানকে, আর ওকে নিয়ে যাচ্ছি বনমাঝে ভগবান।